মিশরের নীল নদ শুকিয়ে যাওয়ার কারণে তিনি গণনা করে কোনো না উপায় বলবেন। তারপর মানুষ ছুটল জ্যোতিষীর কাছে। তারা কেঁদে কেঁদে সব ঘটনা খুলে বললেন, হে জ্ঞানী, আমাদের বাঁচান, নীলপথ শুকিয়ে যাচ্ছে, মানুষ তৃষ্ণায় কাতর, শস্য নষ্ট হয়ে গেছে, এবার কি হবে? জ্যোতিষী এমন বলল, আমি গণনা করে দেখতে পাচ্ছি মিশরের নীলপথ কোনোভাবেই পানিতে পরিপূর্ণ হবে না। এই সমস্যার সমাধান আমি করতে পারবো না, বরং তোমরা আমাদের প্রভু ফেরাউনের কাছে যেতে পারো, তিনি কোনো না কোনো ব্যবস্থা করতে পারেন। অবশেষে কোনো উপায় না পেয়ে অসহায় মিশরবাসীরা তখন দৌড়ে চলল ফেরাউনের প্রাসাদের দিকে, কারণ তাদের বিশ্বাস ছিল ফেরাউনের সব সমস্যার সমাধানকারী। মানুষ একে একে দলভেদ ফেরাউনের দরবারে এসে উপস্থিত হলো এবং তারা হাত জোর করে মাথা নিচু করে বলল, হে আমাদের খোদা, নাউজুবিল্লাহ, ইতিমধ্যে শুনছেন যে মিশরের নীল নদের পানি শুকিয়ে গেছে, মানুষ পানির জন্য হাহাকার করছে, নীল নদে শুকিয়ে যাওয়ার কারণে মানুষের মৃত্যুর মুখে ঢলে পড়েছে। আপনি তো অধিক শক্তির অধিকারী, নীল নদে যেতে পানির স্রোত প্রতিবাহিত হয় তার একটা ব্যবস্থা করুন। তাছাড়া অনেক লোকে বলছে আমাদের বাদশাহ যদি পানির ব্যবস্থা না করেন তাহলে আমরা তাকে খোদা বলে মানব না। এই কথা শোনা মাত্রই ফেরাউনের চোখ রাগে লাল হয়ে গেল, অহংকার তার বুক ফেটে উঠল, কিন্তু তখন সে কিছুই বলল না। মাথা নিচু করে গভীর কণ্ঠে বলল, তোমরা চিন্তা করো না, আমি তো তোমাদের খোদা, নাউজুবিল্লাহ, যেভাবে হোক অতি শীঘ্রই পানির ব্যবস্থা করে দেব। আজ তোমরা ফিরে যাও, আগামীকাল অলৌকিকভাবে দেখবে নীল নদ তোমার হুকুমে, আমার হুকুমে প্রতিবাহিত হতে হবে, পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। মানুষজন সেদিকে আসার আলো নিয়ে প্রাসাদ ছেড়ে চলে গেল, কিন্তু রাতে যখন চারিদিকে নিস্তব্ধ, ফেরাউন একা একা নিজের ঘরে বসে গভীর চিন্তায় ডুবে গেল। সে একা একা মনে মনে ভাবতে লাগলো, আমার তো আসলেই কোনো শক্তি নেই, সমস্ত শক্তির মালিক তো একমাত্র তিনি, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ। কিন্তু আমি যদি এই কথা জনগণের সামনে স্বীকার করি তাহলে আমাকে কেউ খোদা বলে মানবে না, আমাকে কিছু চালাকি করতে হবে। পরের দিন সকালবেলায় ফেরাউন সমস্ত সেনাকে বলল, তোমরা প্রস্তুত হও, এখনই নীলনদের প্রান্তে রওনা দেবে। তখন একজন সেনা বলল, হুজুর, নীলনদ তো শুকিয়ে গেছে, এক বিন্দু পানি নাই, সেখানে গিয়ে কি করবেন? ফেরাউন গর্জে উঠল, মূর্খ, তুমি জানো না আমি খোদা, আমার আদেশ নীলনদ আবার পানিতে ভরে উঠবে, নদী আমার কথাই শুনবে। সৈন্যরা কেউ অবাক হয়ে তাকালো, কেউ ভয়ে কিছু বলল না। তারপর ফেরাউন তার নির্বাচনিত সৈন্যদের নিয়ে নীলনদ তীরে পৌঁছালো। শুকনো নদীর বালুকণায় প্রান্তে দাঁড়িয়ে ফেরাউন গলা ফাটিয়ে চিৎকার করে বলল, হে নীলনদ দরিয়া, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার আদেশ, এখনই পানি প্রবাহিত করো আর সমগ্র মিশর ভরিয়ে দাও। কিন্তু নদী নিশ্চুপ, কোনো স্রোত এলো না, কোনো পানি দেখা গেল না। মূর্খ ফেরাউন জানতো যে সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ, কিন্তু ফেরাউন নিজের অহংকার অন্ধ, তবু মানুষের সামনে নিজের মিথ্যা। মানুষ মারা গেল, কিন্তু মিশরের 3 বছর বৃষ্টি না হওয়া দুর্ভিক্ষ দেখা দিল। অবশেষে একদিন অসংখ্য মানুষ ফেরাউনের দরবারে এসে হাজির হলো এবং সবাই বলল, আপনি তো আমাদের খোদা, আপনি কোনো ব্যবস্থা করুন, দেশে একটাও দুর্ভিক্ষ যে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। তখন ফেরাউন তাদের কথা শুনে রাগে গর্জনে উঠল এবং বলল, এই দুর্ভিক্ষ আমার কারণে নয়, সব কিছুর দায়ী হলো ওই মূসা, তার অপচেষ্টা, তার জঘন্য সাজির কারণে মিশরের এই ব্যবস্থা, মূসার কারণেই দুর্ভিক্ষ হয়েছে। তোমরা সবাই তার কাছে যাও, দেখি সে তার খোদাকে বলে তোমাদের জন্য কি করতে পারে। তখন সকল জনগণ ফেরাউনের কথা মতো হযরত মূসা আলাইহিসসালামের নিকট হাজির হলো এবং বলল, হে মূসা, তুমি যদি তোমার খোদাকে বলো এই
করেলার দুর্ভিক্ষ ও ছবল থেকে আমাদের রক্ষা করতে পারো, তাহলে আমরা মেনে নেব তুমি আল্লাহর সত্যি নবী এবং তোমার খোদার প্রতি ঈমান আনব। তখন হযরত মুসা আলাইহিস সালাম একাকী ঘরের মধ্যে চলে গেল এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে বলল, আল্লাহ, তুমি তো বিশ্বজগতের প্রতিপালক, তুমি দয়ার সাগর। হে আল্লাহ, এই অন্তর্ভুক্ত মানুষ প্রতি রহম করো, তাদের এই ভয়াবহ দুর্ভিক্ষ থেকে মুক্তি দাও, তোমার রহমতের বৃষ্টি দান করো। আল্লাহ রব্বুল আলামিন তার নবীর দোয়া কবুল করলেন। হঠাৎ আকাশ কালো মেঘ ঢেকে গেল, বিদ্যুৎ চমকালো, তারপর প্রবল বৃষ্টি ধরা নেমে এলো। মিশরের শুকনো মাটি ভিজে উঠল, ক্ষেত খামার আবার সবুজে ভরে গেল। তারপর হযরতে মুসা আলাইহিস সালাম সে সকল লোকেদের কাছে গিয়ে বলল, হে প্রিয় ভাইয়েরা, এবার আপনারা ঈমান আনুন, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নয়, তিনি আমাদের রব। এই কথা শোনা মাত্রই ওই লোকগুলো আট্টহাসি করে বলল, হে মুসা, তোমার কথা আমরা শুনব না, কারণ আমাদের প্রভু ফেরাউন এবং আমাদের দেবদেবীর দয়াময় দেশে প্রচুর বৃষ্টি হয়েছে এবং আবারও শস্য উৎপাদন হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের কথা তারা শুনল না। তারপর মুসা আলাইহিস সালাম বাড়িতে ফিরে আসলেন, কিন্তু তবুও ফেরাউনের অহংকার কমল না। সে জনগণের সামনে দাঁড়িয়ে ঘোষণা করল, দেখছো তো, আমার কারণেই আকাশ থেকে বৃষ্টি নামলো। আমি যদি খোদা না হতাম তবে কি এমনভাবে দুর্ভিক্ষ দূর হতো? হযরত মুসা আলাইহিস সালামের দোয়ার আল্লাহর রহমত নেমে এলো, অথচ প্রতারক নিষ্ঠুর ফেরাউন তার মিথ্যা খোদার দাবিকে অটুট রাখতে চাইল। কিছুদিন পর মিশর আবারও নামলো, একের পর এক বিপদ, আল্লাহর গজব ধুয়ে এলো। ফেরাউন ও তার জাতির উপর প্রথমে নেমে এলো প্রবল বন্যা। নীল নদ উঠল, সবকিছু ভাসিয়ে নিয়ে গেল। মানুষ চিৎকার করে উঠল, আমরা কোথায় আশ্রয় নেব? বাড়িঘর, ক্ষেত খামার, গবাদি পশু সব ভেসে গেল বন্যার জোয়ারে। কিন্তু ফেরাউন সে তার রাজ সিংহাসনে বসে অহংকারে হেসে বলল, এতে কেবল প্রাকৃতিক ঘটনা, এর সাথে আমার খোদা হবার কোনো সম্পর্ক নেই। কিছুদিন পর ধেয়ে এলো আবারও ভয়ঙ্কর শাস্তি। মিশরের প্রতিটি ক্ষেত জুড়ে নেমে এলো পঙ্গপালের কালো ঝড়। লাখো কোটি পঙ্গপাল নেমে এলো। মুহূর্তের মধ্যেই গম, জব, ধান সব গিলে খেয়ে ফেললো। এরপর দেখা গেল নতুন এক বিপদ, উকুনের উপদ্রব। মানুষের শরীরের কাপড়, ঘর বাড়ি সবখানেই উকুনে ভরে গেল। মানুষ চুলকাতে চুলকাতে পাগল হয়ে উঠল। শিশুর কান্না, বৃদ্ধর আর্তনাদ চারিদিকে শোনা যেতে লাগলো। কিন্তু আল্লাহর গজব এখনো থামলো না। হঠাৎ মিশরের নদী, খাল, বিল থেকে অসংখ্য বিষাক্ত ব্যাঙ বেরিয়ে এলো। এত ভয়ানক, সব জায়গায় ব্যাঙ ভরে গেল। কিন্তু ফেরাউন ক্ষমতার শিখরে রাজ সিংহাসনে বসে অহংকারে ফেটে পড়েছে। চারিদিকে সেনা, সমস্ত দাস দাসী। এমন ভয়াবহ অবস্থায় একদিকে ফেরাউন এক সেনাকে দৌড়ে এসে বলল, হুজুর, এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে। কোথায় থেকে যে হাজার বিষাক্ত ব্যাঙ এসে পড়েছে। মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে গেছে, কেউ আর স্বাভাবিকভাবে বাঁচতে পারছে না। ফেরাউন আট্টহাসি দিয়ে বলল, তুমি কি স্বপ্ন দেখছো? ব্যাঙ আমার মানুষকে কষ্ট দেবে কিভাবে? তুমি ভয় পাওয়া দুর্বল সৈন্য ছাড়া আর কিছুই নয়। কিন্তু সেনার চোখে ছিল আতঙ্কের ছাপ। সে কাঁপা গলায় বলল, না হুজুর, এটি স্বপ্ন নয়। মিশরের প্রতিটি ঘরের প্রতিটি রাস্তায় ব্যাঙে ভরে গেছে। মানুষ চিৎকার করছে, অসহায় হয়ে পড়েছে। ফেরাউন এক মুহূর্তের জন্যই স্তব্ধ হল। তার বুক কেঁপে উঠল, কারণ সে জানত এগুলো কোনো প্রাকৃতিক ঘটনা নয়, সেগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো।
আজাব, যা বারবার তাকে সতর্ক করছে। কিন্তু ফেরাউন নিজের অহংকারী অন্ধ হয়ে সে সত্য যেন মিথ্যার ওপরে দাঁড়িয়ে থেকে নিজের খোদার দাবিকে আঁকড়ে ধরল। অন্যদিকে মিশরের সাধারণ মানুষ আতঙ্কে হয়ে একে একে অপরকে বলছে, আজ অদ্ভুত সবকিছু ঘটেছে। পানির ভেতরে চারিদিকে ব্যাঙ আর ব্যাঙ, লাখো লাখো ব্যাঙ ছেয়ে গেল মিশরের নীল নালা, রাস্তা, ঘরের ভেতর থেকে শুরু করে খামারের হাঁড়ি পাতিল পর্যন্ত কোথায় আর ব্যাঙ মুক্ত নেই। অবশেষে একদল লোক ফেরাউনের দরবারে এসে উপস্থিত হলো এবং তারা বলল, হুজুর, তুমি তো বলেছিলে তুমি শক্তিশালী, তোমার দেবতার শক্তিশালী, তবে আজ এ কি হলো? ব্যাঙের দল আমাদের ঘুম কেড়ে নিয়েছে, সন্তানরা ভয়ে কাঁদছে, খাবার পানি নষ্ট হয়েছে। ফেরাউন প্রথম হেসে উড়িয়ে দিল। সে বলল, এ কিছুই না, আমাদের দেবতারা চাইলে মুহূর্তেই সব শেষ করে দেবে। তোমরা চিন্তা করো না, এর ব্যবস্থা করছি, তোমরা এখনই বাড়ি ফিরে যাও। তারপর তারা বাড়ি ফিরে গেল, কিন্তু ব্যাঙের দঙ্গল থামল না, বরং দিন দিন বাড়তে লাগলো। সৈন্যদের বুকের ভেতরে, রাস্তাঘরে, রান্নাঘরে, হাঁড়ির ভেতরে, এমনকি ফেরাউনের প্রাসাদের বিছানার পর্যন্ত ব্যাঙ লাফিয়ে উঠে গেল। তখন ফেরাউন চিৎকার করে বলল, তোমরা যাও, মূসাকে এক্ষুনি ডেকে আনো, আমি তার সাথে চুক্তি করতে চাই। দুইজন সৈন্য হযরত মূসা আলাইহিস সালামের এই খবর পৌঁছে দেওয়ার জন্য রওনা হলো, কিন্তু তারা রাস্তার মাঝে দেখলো কিছু লোক হযরত মূসা আলাইহিস সালামকে বলছে, হে মূসা, তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করো, তোমার আল্লাহর কাছে দোয়া করো, এই গজব যেন সরিয়ে নেয়। যদি তুমি এটা করতে পারো তাহলে আমরা প্রতিজ্ঞা করছি অবশ্যই তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো, বরং তোমাকে সত্যি নবী বলে মানব। এই কথা শেষ হলেই সৈন্য দুটি তার কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলল। তখন হযরত মূসা আলাইহিস সালাম আর দেরি করল না, সাথে সাথেই ফেরাউনের রাজ দরবারে হাজির হলো। হযরত মূসা আলাইহিস সালামকে দেখা মাত্রই ফেরাউন বলল, হে মূসা, তোমার প্রতিপালকের কাছে দয়া করে চেয়ে এই ব্যাঙ আমার থেকে দূরে হই। আমি কথা দিচ্ছি তোমার জাতিকে মুক্তি দেব এবং তোমাকে সত্যি নবী বলে মেনে নেব। সমগ্র জনগণের কথা চিন্তা করে, শিশু, বৃদ্ধ আর নিষ্পাপ মানুষের কথা চিন্তা করে হযরত মূসা আলাইহিস সালামের হৃদয় হয়ে গেল অবশেষে নরম। বাড়ি ফিরে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। অল্প সময় শহর থেকে ব্যাঙ দূর হয়ে গেল, মানুষ মনে শান্তি ফিরে পেল। অন্যদিকে ফেরাউনের মধ্যে মানুষকে বুঝিয়ে রেখেছে যে আমার ক্ষমতার বলে ব্যাঙ দূর হয়েছে। তারপর হযরত মূসা আলাইহিস সালাম ওই লোকের কাছে গিয়ে বলল, হে প্রিয় ভাইয়েরা, এখন তো বিপদ মুক্তি হয়েছে, এতবত্র তোমরা আল্লাহর ওপর ঈমান আনো। কিন্তু তারা আট্টহাসি করে বলল, তোমার আল্লাহর দ্বারা কোনো ভালো ফল হয়নি, যা কিছু হয়েছে ফেরাউন দ্বারাই সম্ভব হয়েছে। তারপর হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ দরবারে হাজির হলো এবং ফেরাউনকে বলল, তুমি তো বলেছিলে, তুমি তো চুক্তি করেছিলে, এই বিপদ থেকে মুক্তি হলে আল্লাহর প্রতি ঈমান আনবে, কিন্তু নিষ্ঠুর প্রতারক ফেরাউন তার চুক্তি ভেঙে দিল। সে হেসে বলল, আমি প্রতিশ্রুতি মানি না, আমি মিশরের সর্বশক্তিমান প্রভু। এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম খুব চিন্তিত মনে ফিরতে লাগলো। এইভাবে ফেরাউনের মিথ্যাচার আর অহংকার বাড়তেই লাগলো, অথচ সে ভুলে গেল এটা ছিল আল্লাহর একটি মাত্র গজব। আরও ভয়ঙ্কর গজব তার জন্য অপেক্ষা করছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ও তার অনুসারীদের প্রতি বিরক্ত রাগান্বিত হয়ে হযরত মূসা আলাইহিস সালামকে আদেশ করলেন, হে মূসা,
তুমি বানি ইসরাইলগণকে নিয়ে এক রাতে গোপনে মিশর থেকে বার হয়ে যাও। তোমরা সকলেই নীল নদীর তীরে উপস্থিত হবে। তোমাদের কৌশলে নদী পার করে দেব এবং ফেরাউন ও তার অনুসারীদের নীল নদের জলে ডুবিয়ে মারব। অবশেষে আল্লাহর নির্দেশ, হযরত মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে মুহররম মাসের 9 তারিখে দিবাগত রাত্রে গোপনে রওনা হলো। হযরত হারুন আলাইহিসসালামের কাফেলার পথ দেখিয়ে চলতে লাগলেন। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো, এতগুলো লোক নিয়ে হযরত মুসা আলাইহিসসালাম যখন মিশর থেকে রওনা হচ্ছে কেউ দেখতে পেল না। কারণ হলো সে সময় মিশরের কলেরা রোগের মহামারী দেখা দিয়েছিল। যখন হযরত মুসা আলাইহিসসালাম হারুন আলাইহিসসালামের তার অনুসারীদের নিয়ে মিশর থেকে নীল পথ অভিযুক্ত রওনা হচ্ছে, ঠিক সেই সময় এক সেনা তাদের দেখতে গেল। সে দেরি না করেই সঙ্গে সঙ্গে ফেরাউনের কাছে গিয়ে বলল, হুজুর, মুসা আলাইহিসসালাম অনুসারীদের নিয়ে এই দেশ থেকে পালাচ্ছে। এই খবর শুনে ফেরাউন খুব রেগে গেল, চিৎকার করে উঠল। হযরত মুসা আলাইহিসসালামের কাছে এই কথা পৌঁছে গেল। সেনাবাহিনী প্রস্তুত করে প্রতিটি বানি ইসরায়েলদের কাছে আমি উচিত শিক্ষা দেব। এই নির্দেশ অনুযায়ী 20 লক্ষ আরশি সেনাবাহিনী নীলনদ অভিযুক্ত রওনা হলো। সামনে চলল ফেরাউন। একদিকে হযরত মুসা আলাইহিসসালাম আর তার অনুসারীদের নিয়ে নীল নদের তীরে দাঁড়িয়েছিলেন। ঠিক মুহূর্তেই হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, আপনি আল্লাহর নাম নিয়ে আপনার লাঠি দ্বারা নদীতে আঘাত করুন। হযরত মুসা আলাইহিসসালাম লাঠি দ্বারা আঘাত করা মাত্রই নদীর পক্ষে শুভ্র সমস্ত রাস্তা বের হয়ে গেল। তারপর হযরত মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীগণ সেই রাস্তা দিয়ে 12টি কাফেলা অনুসারী পার হয়ে গেল। তারা পিছনে ফিরে দেখলেন ফেরাউন সৈন্যরা বিশাল বাহিনী নিয়ে নদীর তীরে এসে পড়েছে। এটা দেখে হযরত মুসা আলাইহিসসালামের অনুসারীদের অত্যন্ত আতঙ্ক হয়ে পড়লেন। তারা চিন্তা করতে লাগলো, এবার যদি ফেরাউন সেনাদের হাতে ধরা পড়ি তবে আর তাদের কোনো নিস্তার থাকবে না। একদিকে ফেরাউন নদীর তীরে পৌঁছে নীলনদের মাঝে শুকনো রাস্তায় দেখে এমন অলৌকিক ঘটনা দেখে বিস্ময় হতবাক হয়ে গেল। মনে মনে ভাবলো, এটা মুসার কোনো জাদুঘটিত ব্যাপার, নয়তো এই নদীর ওপর দিয়ে পার হলো কোনো বিপদ ঘটবে না। তো আবার ভাবছে, যদি এখন না রওনা হয় তাহলে তারা নাগালের বাইরে চলে যাবে, তখন তাদের পাকড়াও করা সম্ভব হবে না। ফেরাউন এটা চিন্তায় পড়ে গেল। ঠিক ওই মুহূর্তেই হযরত জিবরাইল আলাইহিসসালাম একজন সৈনিক বেশি অশ্ব নিয়ে উক্ত রাস্তার ওপর দিয়ে নদী পার হয়ে গেলেন। ওই ঘটনা দেখে ফেরাউনের মনে আরো সাহসের সঞ্চয় হলো। তখন ফেরাউন অশ্ব নিয়ে ওই রাস্তায় ওপর দিয়ে নদী পার হতে লাগলো। আর দেখা দেখি পেছনের সৈন্যগুলো ও সেই দিকে রওনা হলো। ঠিক যখন রাস্তা নদীর মাঝে এসে উপস্থিত হলো, ওই মুহূর্তে রাস্তার অপর দিক থেকে পাহাড় সামন উঁচু আটকের পানি সমুদ্র ও জলস্তর মতো হৃদয় কাঁপন গর্জন করে রাস্তাগুলোকে নিশ্চিহ্ন করে দিল। ফেরাউন এবং তার সৈন্য সামন্তকে গ্রাস করে ফেললো। সমস্ত সৈন্যবাহিনী পানিতে ডুবে মরল। এটি লোকে বাঁচতেও পারল না। একদিকে বানি ইসরাইলগণ নদীর ওপর প্রান্ত থেকে ফেরাউন ও তার সৈন্য সামন্তকে এমন অবস্থায় দেখে আনন্দে উল্লাস ধ্বনি করতে লাগলো। ফেরাউন যখন নদীর পানিতে হাবুডুবু খাচ্ছে তখন হযরত মুসা আলাইহিসসালাম দাঁড়িয়েছিলেন। এটা দেখে ফেরাউন বলল, হে মুসা, অনুগ্রহ করে আমাকে বাঁচাও। আমি তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো এবং আল্লাহর নবীকে বলবো, তোমাকে বিশ্বাস করব। কিন্তু হযরত মুসা আলাইহিসসালাম তার ডাকে সাড়া দিলেন না। কোনো না কোনো তাফসীর বাহিনীকে বর্ণনা করেছেন, যখন ফেরাউন নীল নদের পানিতে মৃত্যুর মুখোমুখি হযরত
জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফেরাউন, আজ তুমি বিধায় মিনিত করেছ। তোমার মতো অবাধ্য বান্দার পরিণত কি হওয়া উচিত তা তুমি নিজের হাতেই লিখে দিয়েছিলে। এই দেখো সে লিখিত কাগজ, যাতে সে নিজেই লিখেছিল, অবাধ্য গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। আর এইভাবে নিষ্ঠুর ফেরাউন নীল নদের পানিতে তার মৃত্যু হলো। আল্লাহর শক্তির কাছে ফেরাউনের সিংহাসন কিছুই নয়। যে মানুষ নিজেকে সর্বশ্রেষ্ঠ কবি দাবি করেছিল, সাগরের উত্তালন ঢেউ, সে ছিল এক ক্ষুদ্র পোকা মাত্র। আল্লাহ তার দেহকে সমুদ্রের তলায় লুকিয়ে রাখলেন না, বরং দুনিয়ার মানুষের জন্য ছেড়ে দিলেন চিরকালীন সতর্ক বার্তা হিসেবে। অহংকার মানুষকে ধ্বংস করে, ঈমান মানুষকে উঁচু করে, আর যারা আল্লাহর পথে ধৈর্য ধারণ করে তাদের জন্য জান্নাত দরজা খুলে যায়। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন অহংকার থেকে দূর রাখে এবং সঠিক পথে চলার তৌফিক দান